আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের স্টুডেন্টস রয়েছো এবং যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের যে থার্ড সেমিস্টারে একটি পদ্য রয়েছে যার নাম হচ্ছে যোগঃ কর্মসু কৌশলম। তো এই যোগঃ কর্মসু কৌশলমের আজ আমরা কিন্তু এই ক্লাসের মাধ্যমে উৎস, কবি পরিচিতি, বিষয়বস্তু এবং নামকরণ নিয়ে আলোচনা করব এবং এর নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওতে কিন্তু আমি যোগঃ কর্মসু কৌশলমের কিন্তু যে তোমাদের পার্ট বাই পার্ট যে শ্লোকগুলি আছে সেই শ্লোকগুলি নিয়ে বঙ্গানুবাদ সহ আলোচনা করব। তো আমি একটি কথা তোমাদেরকে বলে দিই যে এই যোগঃ কর্মসু কৌশলমের জন্য কিন্তু তোমরা অনেকে ওয়েট করেছিলে যে আমাদের চ্যানেলে কখন ভিডিওটি আসে, কিন্তু আমি তোমাদের সকলকে সরি বলতে চাই এই কারণে যে আমি কিন্তু তোমাদের জন্য ঠিক সময়ে কিন্তু ভিডিওটি দিতে পারিনি। এই কারণেই কিন্তু দেখো বারবার কিন্তু তোমরা সকলেই জানো যে তোমাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে সংস্কৃতে। তো সিলেবাস চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু আমারও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু তোমাদের জন্য ভিডিও আনতে একটু দেরি হয়েছে, কিন্তু যদি এই ভিডিওটি তোমাদের কিন্তু অবশ্যই হেল্প হবে। তো অনেকেরই বহুদিনের এটাই তোমাদের একটি ডিমান্ড ছিল যে যোগঃ কর্মসু কৌশলমের উপর একটি ভিডিও পেলে ভালো হতো। তো তোমরা কিন্তু ডিটেলসে এবারে পেয়ে যাবে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওগুলো যাতে সবারই কাছে পৌঁছে যায় এবং সবারই যাতে হেল্প হয় তার জন্য কিন্তু তোমরা একটি করে শেয়ার করতে ভুলো না। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে পৌঁছে যাই। তো দেখতেই পাচ্ছি যোগঃ কর্মসু কৌশলম, এটা কিন্তু শ্রীমদ্ ভগবত গীতার একটি নির্বাচিত অংশ। তো প্রথমে আমরা গীতার সম্বন্ধে একটু জেনে নেব, তারপরেই উৎস আলোচনা করব। তো দেখো একটু সংক্ষেপে আমরা জেনে নেব, এত ডিটেলসে জানার দরকার নেই। শ্রীমদ্ ভগবত গীতা বা সংক্ষেপে কে গীতাও বলতে পারো, ভারতীয় জাতির এক অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। 2000 বছর ধরে রচিত বিভিন্ন গ্রন্থ, গল্প, উপন্যাস ইত্যাদি যার জনপ্রিয়তা বা প্রভাব তার সঙ্গে গীতার তুলনা করলে গীতার গৌরব বেশি, বই কম নয়। মানে বলছে 2000 বছর ধরে রচিত বিভিন্ন যদি গ্রন্থ বলা হয়, গল্প বলা হয় বা উপন্যাস বলা হয় ইত্যাদির যে জনপ্রিয়তা বা প্রভাব সেই তুলনায় কিন্তু গীতার প্রভাব বা গৌরব কিন্তু অনেকটাই বেশি। গীতার বর্ণনার বিষয় কি, এই জিজ্ঞাসার উত্তরে বলতে হয় বৃহত্তর সংকটের সমাধান কিভাবে নিজেকে তৈরি করতে হয় গীতায় তার পথ বলা হয়েছে এবং সর্বোপরি মুক্তি লাভই যে মানব জীবনের চরম আদর্শ সে কথা বলা হয়েছে। মানে গীতা এক কথায় কিন্তু একটা শুধুমাত্র ডিভোশনাল বুকই নয়, অর্থাৎ ধর্মগ্রন্থই নয় আমাদের, এটা কিন্তু মানুষের চলার জীবনে সবসময় পাথেয় এবং মানুষকে সবসময় কিন্তু মোটিভেট করে থাকে গীতার শ্লোকটা। কারণ গীতার শ্লোকের মাধ্যমে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই কিন্তু নিজেকে কখনোই ভেঙে ফেলবে না বা ভেঙে পড়বে না, সবসময় উদ্যম এবং নিজের কর্মের উপর বিশ্বাস রেখে বা আস্থা রেখেই কিন্তু জীবনে চলার পথে এগিয়ে চলতে হবে, তবেই কিন্তু জীবনে ধীরে ধীরে সফলতা অর্জন করতে পারবে। তো এই জিনিসগুলোকেই বলা হয়েছে। আমি দেখো বেশি ডিটেলসে যাচ্ছি না, বেশি ডিটেলসে গেলে ভিডিওটি কিন্তু অনেকটি তোমাদের লং হয়ে যাবে এবং তোমাদেরও কিন্তু ভালো লাগবে না। তো আমি একটু দেখো সংক্ষেপে বলে দিচ্ছি। তার জন্য জীবনের সংযম রক্ষা, বাহ্য ইন্দ্রিয়ের কার্য, অন্তর ইন্দ্রিয়ের কার্য, কর্মের বৈশিষ্ট্য, জ্ঞানের স্থান ও মর্যাদা, ধ্যানের বৈশিষ্ট্য, ভক্তির সাহচর্য প্রভৃতির মধ্যে দিয়ে অসাধারণ এক ব্যক্তি সত্তা কিভাবে প্রস্তুত করতে হয় তার কথা বলা হয়েছে। গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। গীতা মহাভারতের যে 18টি পর্ব আছে সে 18টি পর্বের মধ্যে ভীষ্ম পর্বের অন্তর্গত হচ্ছে গীতা। ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে 42তম অধ্যায় পর্যন্ত মোট 18টি অধ্যায় নিয়ে গীতা কিন্তু একটা স্বতন্ত্র গ্রন্থরূপে প্রচলিত হয়েছে। এই গীতাতে মোট 700টি শ্লোক আছে এবং গীতার অধ্যায়গুলি কিন্তু বিভিন্ন যোগ নামে পরিচিত। ঠিক আছে, তো এবারে আমরা দেখো গীতার সম্বন্ধে একটু জেনে নিলাম। এবারে আমরা কিন্তু উৎস নিয়ে আলোচনা করব যোগঃ কর্মসু কৌশলমের। উৎস কি বলা হচ্ছে দেখো, যোগঃ কর্মসু কৌশলম
শীর্ষক পদ্যাংশটি গীতার তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে বেছে বেছে 10টি শ্লোক নেওয়া হয়েছে। অর্থাৎ যোগঃ কর্মসু কৌশলম যে পদ্যাংশটার যে শ্লোকগুলো রয়েছে সেটা গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ এবং চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগ থেকে কিন্তু কিছু কিছু শ্লোক নিয়ে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। তো তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ আর চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞানযোগ। কর্মযোগ থেকে 5টি এবং জ্ঞানযোগ থেকে 5টি শ্লোক পাঠ্যাংশে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে টোটাল তোমাদের এই যোগঃ কর্মসু কৌশলমে 10টি শ্লোক আছে, তার মধ্যে কর্মযোগ থেকে 5টি নেওয়া হয়েছে এবং জ্ঞানযোগ থেকে 5টি শ্লোক নেওয়া হয়েছে। মানে এক কথায় মনে রাখবে যে যোগঃ কর্মসু কৌশলম এটা হচ্ছে গীতার তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে কিন্তু কিছু কিছু শ্লোক নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এবারে দেখো কবি পরিচিতি আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো কবি পরিচিতি কি বলছে, আলোচ্য পাঠ্যাংশের শ্লোকগুলি শ্রীমদ্ ভগবত গীতার নির্বাচিত অংশ থেকে নেওয়া। গীতা আবার মূল মহাভারতের অংশ। মহাভারতের রচয়িতা হলেন মহর্ষি বেদব্যাস। বলছে আলোচ্য পাঠ্যাংশের শ্লোকগুলি অর্থাৎ পাঠ্যাংশে যে শ্লোকগুলি আলোচনা করা হয়েছে সেগুলো কিন্তু গীতার বা শ্রীমদ্ ভগবত গীতার নির্বাচিত অংশ থেকে নেওয়া। গীতা আবার মূল মহাভারতের অংশ। মহাভারতের রচয়িতা হচ্ছেন মহর্ষি বেদব্যাস। ঠিক আছে, তো বেদব্যাসের সম্বন্ধে কিন্তু আমরা এখানে বলে দেব। সুতরাং যোগঃ কর্মসু কৌশলম শীর্ষক পদ্যাংশটি রচয়িতা হন মহর্ষি বেদব্যাস। বেদব্যাস কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন নামে বিখ্যাত। তো আমি এটা তোমাদেরকে বলেছিলাম যে কৃষ্ণ দ্বৈপায়ন নাম কেন হয়েছিল, এটা যদি কেউ কেউ জানো তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও। সঙ্গে সঙ্গে যারা দেখছো সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাতে পারো। তো আমি বলেই দিচ্ছি, দেখো তো মিশ্রিতভাবে ছড়িয়ে থাকা বেদের মন্ত্রগুলিকে তিনি ঋক, সাম, যজু এবং অথর্ব এই 4 ভাগে ভাগ করেছিলেন বলে তার নাম হয়েছিল বেদব্যাস। মানে বেদ যখন প্রথম দিকে ছিল তখন বেদ কিন্তু 100 শাখা ছিল, মানে 100টারও বেশি শাখা ছিল বেদের সেই সময়। তো সেই 100 শাখাযুক্ত বেদকে তিনি 4 ভাগে বিভক্ত করে দিয়েছিলেন ছোট ছোট করে, ঋক, সাম, যজু, অথর্ব। সেই জন্যই তার নাম হয়েছিল বেদব্যাস। ব্যাস মানে ভাঙা, বেদ মানে বেদকে ভেঙেছিলেন বলে। আর কৃষ্ণ দ্বৈপায়ন নাম হয়েছিল তার গাত্র বর্ণ অর্থাৎ দেহের বর্ণ কৃষ্ণ অর্থাৎ কালো ছিল এবং দ্বৈপায়ন অর্থাৎ তার দ্বীপে জন্মগ্রহণ হয়েছিল বলেই তার নাম হয়েছিল কৃষ্ণ দ্বৈপায়ন। এবার আমি বলেই দিলাম, তারপরেও বলা আছে দেখো বর্ণে কৃষ্ণ এবং দ্বীপে জন্ম হয়েছিল বলে বেদব্যাসের নাম হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন। তার পিতার নাম হচ্ছে পরাশর এবং মাতার নাম হচ্ছে সত্যবতী। শুধু বেদ বিভাগ কর্তাই নন, মানে খালি বেদকে বিভক্ত করেছেন তাও নয়, এই ব্যাসদেব বা বেদব্যাস কিন্তু মহাভারতের রচয়িতা এবং 18টি পুরাণেরও রচয়িতা বলে তিনি খ্যাত এবং 18টি পুরাণও কিন্তু এই ব্যাসদেব রচনা করেছিলেন। কোন সময়ে বেদব্যাস জীবিত ছিলেন এই নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে যেহেতু কুরুক্ষেত্র যুদ্ধের সময়ে বেদব্যাস জীবিত ছিলেন তাই ওই যুদ্ধের আনুমানিক কালকেই বেদব্যাসের জীবৎকাল হিসেবে গণ্য করা যেতে পারে। মানে বেদব্যাসের কখন জন্ম হয়েছিল সেটা তো কোনো নিশ্চিতভাবে বলা যায় না। যেহেতু কুরুক্ষেত্র যুদ্ধের সময় বেদব্যাস জীবিত ছিলেন তাই কুরুক্ষেত্র যুদ্ধের সময়কালটাকেই কিন্তু জন্মকাল হিসেবে বেদব্যাসের গ্রহণ করা হয়। তবে বিচার্য বিষয় হলো এই যুদ্ধের সময় নির্ণয়, যা গবেষকদের কাছে দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তবে একটা জিনিস বিচার্য বিষয় হলো বিচার করার মতো, যে কুরুক্ষেত্র যুদ্ধের সময় নির্ণয় গবেষকদের কাছে কিন্তু অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। যাই হোক, আধুনিক গবেষকগণ মনে করেন যে 1000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই যুদ্ধ হয়েছিল, মানে 1000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল এবং সেই 1000 খ্রিস্টপূর্বাব্দ সময়টার মধ্যে কিন্তু বেদব্যাস জীবিত ছিলেন। এবারে আমরা বিষয় সংক্ষেপের দিকে এগিয়ে যাব। তো বিষয় সংক্ষেপে যাওয়ার আগে বলছি, তোমরা যে ভিডিওগুলো দেখছো ভিডিওটা কিন্তু পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে তোমাদের নিজেদেরই প্রবলেম হবে, তোমরা ভালো করে কিন্তু বুঝতে পারবে না। আর এর পরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে ভিডিও বক্স ওপেন রয়েছে, সেই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের তাহলে আরো ভালোভাবে হেল্প করতে পারবো। চলো বিষয় সংক্ষেপ কি বলছে দেখে নেওয়া যাক। তো প্রথমে বলেছি গীতা থেকে নেওয়া হয়েছে। তো গীতার যে ব্যাপারগুলো রয়েছে সেটা হচ্ছে কর্মযোগ আর জ্ঞানযোগ। বলছে এরকম ভাবে শুরু হচ্ছে, যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয়গুলোকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের ভোগ্য বিষয়গুলিকে সহন করে সে কপটাচারী বা মিথ্যাচারী। মানে যে কোনো ব্যক্তি নিজের কর্ম ইন্দ্রিয়গুলোকে, যে ইন্দ্রিয়গুলোর মাধ্যমে মানুষ কাজকর্ম করে থাকে সেগুলোকে বলা হয় কর্ম ইন্দ্রিয়। ঠিক আছে, সেই কর্ম ইন্দ্রিয়গুলিকে সংযত রেখে মনে মনে ইন্দ্রিয়ের উপভোগ্য বিষয়, যেগুলো মনে মনে ইন্দ্রিয়কে
মানে উপভোগ করা যায় সেই বিষয়গুলোকে স্মরণ করে সেই ব্যক্তিকে এখানে মিথ্যাচার বলা হচ্ছে। কর্ম বেদ থেকে উৎপন্ন, বেদ পরম ব্রহ্ম থেকে উৎপন্ন, সেই জন্য সর্বব্যাপী পরম ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। যজ্ঞপত্র ব্রহ্ম, ঘি ব্রহ্ম, ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মরূপ হোতা আহুতি দিচ্ছেন। এরকম যিনি দেখেন তিনি ব্রহ্ম রূপ কর্মে সমাহিত চিত্ত হয়ে ব্রহ্মকেই লাভ করেন। ঠিক আছে, যে গুরুকে প্রণাম করে, বিভিন্ন প্রশ্ন করে বা সেবা করে, সেই পরম তত্ত্ব লাভ করবে। বলছি যে গুরুকে প্রণাম করবে, গুরুকে প্রশ্ন করবে, গুরুকে সেবাদান করবে, সেই কিন্তু পরম তত্ত্ব লাভ করবে। তত্ত্বদর্শী জ্ঞানী গুরু মুমুক্ষুকে সেই সম্বন্ধে উপদেশ দেবেন, এবং তত্ত্বদর্শী যিনি তত্ত্ব দর্শন করাবেন সেই গুরু কিন্তু মুমুক্ষু। ঠিক আছে, সেই সম্বন্ধে উপদেশ দেবেন। এই লোকে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। বলছে ইহলোকে বা পৃথিবীতে জ্ঞানের মতো আর পবিত্র বস্তু কিছুই নেই। তাই যোগসিদ্ধ ব্যক্তি যথাকালে নিজের অন্তঃকরণে নিজেই সেই জ্ঞান লাভ করেন। তাই যোগসিদ্ধ যারা যোগী ব্যক্তি হন তারা কিন্তু যথাসময়ে নিজেদের মনের মধ্যে নিজেই কিন্তু সেই জ্ঞান লাভ করে থাকেন। শ্রদ্ধাবান ইন্দ্রিয় সংযমী জ্ঞান লাভেচ্ছু মানে জ্ঞান লাভে ইচ্ছুক ব্যক্তি পরম সেই জ্ঞান লাভ করে পরাশান্তি অনুভব করেন। বলছি যারা শ্রদ্ধাবান মানুষ হয়, যারা ইন্দ্রিয়কে সংযম রাখতে পারে এবং জ্ঞান লাভের প্রতি যাদের চেষ্টা আছে, সেই সমস্ত মানুষই কিন্তু পরম জ্ঞান লাভ করে এবং পরম শান্তি অনুভব করেন। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেভাবে আচরণ করেন অন্য সাধারণ মানুষ সেগুলোই অনুসরণ করেন। বলছে একজন শ্রেষ্ঠ মানুষ বা সফল মানুষ যে সমস্ত মানে ব্যক্তি যে সমস্ত আচরণ করে থাকেন সেই আচরণগুলি কিন্তু অন্য লোকে অনুসরণ করে থাকে। ইন্দ্রিয়গুলি মন বুদ্ধি কামের আশ্রয় বলে খ্যাত। ইন্দ্রিয়গুলি এবং মন বুদ্ধি কিন্তু কামের আশ্রয় বলেই আমরা জানি। কাম এগুলির দ্বারা জ্ঞানকে আচ্ছন্ন করে আত্মাকে বিমূঢ় করে। বলছে কাম, ঠিক আছে, এগুলির দ্বারা কিন্তু জ্ঞানকে আমাদের জ্ঞানকে আচ্ছন্ন করে আত্মাকে কিন্তু মূর্খ করে তোলে। দেহ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, দেহের থেকে ইন্দ্রিয়গুলি মানুষের বেশি শ্রেষ্ঠ। ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে আবার মানুষের মন শ্রেষ্ঠ, মন থেকে কিন্তু বুদ্ধি শ্রেষ্ঠ, আর বুদ্ধির থেকেও যে শ্রেষ্ঠ সে হলো আত্মা। যার কর্ম, যার সব কর্ম কামনা বর্জিত। আত্মার কিন্তু সমস্ত কর্মের মধ্যে কোনো কামনা থাকে না যে এটা পেলে এটা হবে। আত্মার কিন্তু সমস্ত কর্মই হচ্ছে কামনাহীন। তার কর্মগুলি জ্ঞানের আগুনে দগ্ধ হয়ে যায়। বলছে আত্মার কিন্তু কাজগুলি জ্ঞানের আগুনে কিন্তু দগ্ধ হয়ে যায় বা পুড়ে যায়, এবং জ্ঞানীরা তাকেই পণ্ডিত বলেন, এবং জ্ঞানী ব্যক্তিরা তাকেই কিন্তু পণ্ডিত বলেন। এবারে একটু আমরা দেখো বিষয় সংক্ষেপ এইরকমই তোমাদের শ্লোক ওয়াইজ দেওয়া আছে, তো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবার আমরা নামকরণটা একটু জেনে নিই। দেখো নামকরণ কি বলছে, গীতার কর্মযোগ এবং জ্ঞানযোগ নামে দুটি অধ্যায় থেকে কয়েকটি শ্লোক নিয়ে পদ্যাংশটির নামকরণ করা হয়েছে যোগহু কর্মসু কৌশলম। এটা প্রথমে বললাম, নামটি গীতার একটি শ্লোকাংশ। শ্লোকটি দেখো কি বলছে, বুদ্ধিযুক্ত যাহাতীত উভে উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগহু কর্মসু কৌশলম। এটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই ভালোভাবে শ্লোকটির মানে কি বলা হচ্ছে। সমস্ত বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকে সুকৃত দুষ্কৃত উভয় ত্যাগ করেন। বলছে যারা সমস্ত বুদ্ধি সম্পন্ন নিষ্কাম কর্মী বা নিষ্কাম মানুষ তারা কিন্তু ইহলোকে অর্থাৎ এই জগৎ সংসারে কিন্তু সুকৃত এবং দুষ্কৃত উভয়কেই ত্যাগ করেন। অর্থাৎ অর্জুন তুমি যোগে অনুষ্ঠান করো, বলছে অর্জুন তুমি যোগ অনুষ্ঠান করো, কর্মে কৌশলী হলো যোগ। বলছে কোনো কাজে কৌশল, ঠিক আছে, মানে স্কিল, সেটাকেই বলা হচ্ছে যোগ। সুখ দুঃখ পাপ পুণ্য ভয় অভয় লাভ অলাভ ইত্যাদি সব রকম দণ্ড থেকে নির্মুক্ত হওয়াই হলো যথার্থ কর্ম। বলছে মানুষের মধ্যে সুখ দুঃখ পাপ পুণ্য ভয় অভয়, ঠিক আছে, লাভ অলাভ ইত্যাদি সমস্ত রকম দ্বন্দ্ব থেকে নির্মুক্ত হওয়াই হলো যথার্থ কর্ম। মানে মানুষের কর্ম কি রকম হওয়া উচিত, মানুষের কর্ম বলছে সুখেও যেমন মানুষ থাকবে দুঃখেও সেরকম থাকবে, পাপ পুণ্য দুটোতেই মানুষ কিন্তু কোনো রকম মানে রিয়াক্ট করবে না, ভয় অভয় দুটোই এক, লাভ অলাভ, লাভ হলেও কোনো ব্যাপার নেই লস হলেও কোনো ব্যাপার নেই,
এরকমের নির্মুক্ত যে থাকবে সেটাই হচ্ছে মানুষের যথার্থ নিষ্কাম কর্ম। এই কর্ম লাভ করার কৌশলকে যোগ বলে। বলছে এই কর্ম লাভ করার কৌশলকে যোগ বলে। বলছে এই নিষ্কাম কর্ম যিনি লাভ করতে পারবেন সেটাকে বলা হচ্ছে যোগ। পাঠ্যাংশে দেখা যাচ্ছে যে কর্ম সম্বন্ধে ভ্রান্ত ধারণা ত্যাগ করে ব্রহ্মের স্বরূপ জানা, জ্ঞানী গুরুর কৃপা লাভের পদ্ধতি, তার জন্য শিষ্যকে শ্রদ্ধাবান হওয়া। বলছে জ্ঞানী গুরুর কৃপা লাভের পদ্ধতি। বলছে জ্ঞানী গুরুর কাছ থেকে কৃপা লাভের কিভাবে কৃপা লাভ করার পদ্ধতি সেটা শিষ্য জানতে পারবে। তার জন্য শিষ্যকে অবশ্যই শ্রদ্ধাবান হতে হবে, ইন্দ্রিয়কে সংযমী রাখতে হবে, অর্থাৎ কন্ট্রোলে রাখতে হবে নিজের ইন্দ্রিয়কে। সর্বোপরি সেই কর্মের জ্ঞান লাভে উদ্যোগী হওয়া দরকার। বলছে সমস্ত রকম কিন্তু সেই কর্মের জ্ঞান লাভে উদ্যোগী হওয়ার জন্য নিজেরও কিন্তু উৎসাহিত হওয়া বা উদ্যোগ থাকা প্রয়োজন। আর শ্রেষ্ঠ ব্যক্তির আচরণকে অনুসরণ করাও যোগ লাভের এক পথ। আর বলছে শ্রেষ্ঠ ব্যক্তি বা সফল ব্যক্তি যে সমস্ত আচরণ করেন সেগুলোকে অনুসরণ করাও কিন্তু যোগ লাভের একটি অন্যতম পথ। এইভাবে নিষ্কাম কর্ম নিয়ে যে আলোচনা পাঠ্যাংশে করা হয়েছে তারই তাৎপর্যমূলক একটি নাম যোগঃ কর্মসু কৌশলম। অর্থাৎ এইভাবে নিষ্কাম কর্ম, অর্থাৎ যে কর্মের মধ্যে বা যে কাজের মধ্যে কোনো রকম কিন্তু কামনা থাকবে না যে এটা পেলে এটা আমি করব, এটা না পেলে এটা করব না, এরকম যদি নিষ্কাম কর্মের যে আলোচনা করা হয়েছে যে পাঠ্যাংশে, সেটা কিন্তু তাৎপর্যমূলক একটি নাম হচ্ছে যোগঃ কর্মসু কৌশলম। সুতরাং পাঠ্যাংশের নামকরণটি সম্পূর্ণ সার্থক এবং যুক্তিসঙ্গত হয়েছে। তো এখানেই তোমাদের এই ক্লাসটি সমাপ্ত হলো। ক্লাসটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য এবং শোনার জন্য তোমাদের সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।